গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 7:30, আর আমি দেখো এদিকে চলে এসেছি ফুল তুলতে। তারপর ফুল তুলে গিয়ে গোপসোনার সকালের সেবাটা দিয়ে বসিয়ে রেখে এসেছি, এখন এসেছি ফুল তুলতে। আর এদিকে আকাশটা পুরো কালো করে একদম বৃষ্টি আসছে, জানো তো। বেশ অনেক দিন হলো, এখন আর না বৃষ্টিটা নেওয়া যাচ্ছে না। আর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবছর, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর এক তো আগাছা জমেছে গাছগুলার গোড়ায়, যে কী বলি। তারপর আকাশে মেঘগুলি, আমার মেয়ে যেহেতু আমার সাথে ছাদে এসেছিল, সে বলছিল, মা দেখো কি করে আকাশের মেঘগুলি দৌড়াদৌড়ি করছে, এদিক থেকে এদিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে। সেটা তাকিয়ে একটুখানি দেখলাম, হ্যাঁ ঠিকই তো বললো, মানে এত পরিমাণে মেঘ আকাশে যে কি বলি। আর এইদিকে দেখে নাও, আমার গোপুসোনা কিন্তু বসে আছেন, ওনার খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে ওনাকে ভোগে দিয়েছিলাম প্যারা এবং জল, ওনার খাওয়া হয়ে গেছে, এবার ভোগটা সরিয়ে নেওয়ার পালা। তারপর রান্নাঘরে যাব, নিজেদের জন্য এক কাপ চা করব, কারণ চা না খেলে এই মুহূর্তে আর হচ্ছে না। অনেকটা সকালেই ওঠা হয়েছে ছোট মেয়ের জন্য, সে খুব তাড়াতাড়ি যেহেতু ঘুম থেকে উঠে পড়ে, তো সেই কারণে তার সাথে সাথে আমাদেরকেও উঠতে হয়। আর সমস্ত ঠাকুরের দর্শন একবার তোমাদেরকে করিয়ে নিলাম। আমার মনে হয় যে সারা দিনে যদি ভগবানের সেবাটা আগে করে নেওয়া যায়, তাহলে দিনটাও বেশ ভালো যায়। তাই তোমাদেরকেও একটুখানি ভগবানের দর্শন করিয়ে নিলাম। আর এদিকে দেখো আমি কিন্তু চা নিয়েছি, চায়ের সাথে এদিকে দেখো একই গ্যাসে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি আর ডালটাও বসিয়ে দিয়েছি, তাহলে একসাথে সব কিছু হয়ে যায়। আর তোমাদেরকে একটু আগে দেখিয়েছিলাম যে এত পরিমাণে মেঘ হয়েছে আকাশে, বৃষ্টি আসতে পারে, কিন্তু আবার একদম ঠাটা পোড়া রোদ উঠেছে, জানো তো। ভালোই হলো, জামা কাপড়গুলি আমাদের শুকিয়ে যাবে। বেশ অনেক দিন ধরে বৃষ্টি বৃষ্টি ওয়েদারের কারণে জামা কাপড় শুকাতে পারছি না। আর মা যেহেতু চলে গেছে, সেই কারণে আমার জামা কাপড় গোছানোর দায়িত্ব এখন আমার বরের, তো সেই কারণে ও এখন জামা কাপড় নিয়ে ছাদে দৌড়াদৌড়ি করছে। আর এদিকে দেখো আমার মেয়ের তেল মালিশ করা হয়ে গেছে, এখন কিন্তু ঘরে আমি, আমার বড় মেয়ে এবং ছোট মেয়ে আছি। বড় মেয়ে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর ছোট মেয়ে এদিকে আমার কুলে চেপে বসে আছে। আর ওর বাবা বাজারে চলে গিয়েছিল, বাজারে বেশ অনেকটা সময় পরে এসেছে, আর বেশ অনেকগুলি মাছ আজকে সে বাজার করে নিয়ে এসেছে। কেন বলো তো এত বাজার করেছি? ওই ছোটো মেয়ের জন্য না প্রত্যেক দিন আর বাজারে যাওয়া হচ্ছে না, বা দুদিন পরেও যে বাজারে যাবে সেটাও হচ্ছে না। ওই সে যেহেতু খুব সকাল সকাল করে ঘুম থেকে উঠে যায়, আর আমাদের চাটাও খেতে একটুখানি দেরি হয়ে যায়, আর ওর সাথে চা বসে না খেলে না আমার একদমই ভালো লাগে না। তো সেই কারণে আমি চাটা বলি যে চাটা খেয়ে বাজারে যাওয়া, আর এটা করতে করতে একটুখানি দেরি হয়ে যায়। ওই সারাদিনে সেরকম কথা হয় না, তো সেই কারণে একটুখানি চা খেতে খেতে যতটুকু যা কথা বলার বলে নিই আমরা। আর এদিকে দেখো আজকে এনেছিল পমফ্রেট মাছ, ইলিশ মাছ, আর ছিল তাতে জিওল মাছ, শিং মাছ না মাগুর মাছ আমি সেটা জানি না। আর এদিকে ছিল মাছের তেল পটকা। বেশ অনেক দিনের বাজার আমার ফ্রিজে গোছানো হয়ে গেছে, আর এভাবে সমস্ত কিছু রেডি থাকলে না দেখবে পরদিন সকালে কিন্তু রান্নাবান্নাটাতেও ভীষণ সুবিধে হয়, তাই না? তাই তো আমি বরকে বলি একেবারে বাজারটা করে নিও, তাহলে আমার অনেকটাই সুবিধা হয়। বাজার আসার পর রান্না করা সেটা আমার দ্বারা এখন আর এই মুহূর্তে হয়ে উঠছে না, যেহেতু মেয়েটা ভীষণই ছোট সে কারণে। আর এদিকে ফ্রিজে মাছগুলি রেখে দিলাম, আর একখানা মাছ মিঠিকে বেছে দিচ্ছি, পমফ্রেট মাছ, আর আমাদের জন্য ইলিশ মাছ ভাজা করে নেব দুপুরে খাওয়ার জন্য। আর শাশুড়ি মা আজকে বিকেলবেলা আসছেন। আগামীকাল দেখছি আমার মা এবং শাশুড়ি মাকে নিয়ে আমার একটুখানি খার্চি মেলায় যাওয়ার ইচ্ছে আছে, আমাদের ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি মেলা। তো সেই কারণে মাকে বললাম যে আমি আমার মাকে নিয়ে যাব একা করে, সেটা কীরকম লাগে? আমার ভালো লাগে না, সত্যি কথা বলতে কি, দুজনাকে নিয়ে যাই। আমার মা কখনোই খার্চি পুজো দেখেননি, কিন্তু আমার শাশুড়ি মা দেখেছেন। তো যেহেতু আমার মাকে নিয়ে যাব, তো আমার শাশুড়ি মাকে না নিয়ে গেলে আমার ভালো লাগে না, তাই দু মাকে নিয়েই যাব। আর কাঁকরোল এবং টমেটো নিয়ে এসেছিলো, আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কাও নিয়ে এসেছিলো। এবার দেখো এদিকে করে আমি সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর কাঁচা লঙ্কাগুলি ছাড়িয়ে রাখতে পারলে বেশ রান্নাটা এগিয়ে যেত, কিন্তু এখন একদমই সময় নেই সেটা করার।
তারপর দেখো এদিকে দুজনা মিলে এবার একটুখানি টিফিন খেয়ে নেব। এটা কিন্তু অনেকটাই পরে, আমার বড় মেয়ে স্কুলে চলে গেছে, তারপর ওর বাবা এসেছে এবং ওর বাবা আর আমি দুজনা মিলে একটুখানি, আর আজকে ওকে বলেছিলাম বাজার থেকে একটুখানি টিফিন আনার জন্য, ওই রুটি তরকারি আনার জন্য, তো সে আবার নিয়ে এসেছে লুচি এবং তরকারি, আর এটা নিরামিষ দোকান থেকে আনা হয়েছে। তো সেই কারণে সোনাকে দেখতে দেখতে বসে ওই ঘরেও আমরা খেয়ে নিতে পেরেছি। আর এদিকে দেখো ইলিশ মাছটা ভাজবো, যার কারণে মাছটাকে একটুখানি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর মাছ ভাজা এবং ডাল, এটাই হচ্ছে আজকের মেনু। আজকে আর অন্য কিছু করতে পারছি না, সময় নেই, সে কারণে করতে পারছি না। নাহলে আর একটা কিছু রাত্রের জন্য করে রাখলে বেশ ভালো হতো, নাহলে ওই রাত্রিরে আবার ডিমের অমলেট কিছু একটা করতে হবে ডালের সাথে। যাকে রাত্রেবেলা যখন যেটা পারা যায় সেটা করা হবে। এখন এখানে দেখো মাছ ভাজা হয়ে গেছে এবং তেলটাও রেখে দিয়েছি ভাত দিয়ে মেখে খাওয়ার জন্য। তারপর শুরু হয়ে গেছে আমার ক্লিনিং। আসল কথা কি বলো তো, আমার সংসারের যতটুকু যা জিনিসপত্র আছে সমস্ত কিছুকেই আমি খুব পরিপাটি এবং সুন্দর করে রাখার চেষ্টা করি। তা প্রতিদিনই একটু একটু করে চেষ্টা করি, যে কারণে আমার সেরকম সময় লাগে না। ধরো না 15-20 মিনিটের মধ্যে রান্নাঘরে সমস্ত গোছ গাছ ক্লিনিং কমপ্লিট হয়ে যায়। আর 1-2 দিন পর পর এগুলি আমি সমস্ত কিছুই মুছি, যেহেতু মাসি এখানে এই বেসিনটার সামনে দাঁড়িয়ে বাসন মাজেন এবং আমার জায়গাটা ভীষণই ছোট। যারা ভিডিওতে দেখেছে তারা হয়তো বা বুঝতে পারে না, এবং যারা ভিডিওর বাইরে আমার রান্নাঘরটা দেখে তারা অবশ্যই কিন্তু বলে যে এত ছোট জায়গাতে তুমি কি করে কি করো। সত্যি কথা বলতে কি বলো তো, অনেকটাই আমার কষ্ট হয়, কারণ গুছিয়ে করতে হয়, তো জায়গার জিনিস জায়গাতে রেখে রেখে কাজগুলি করতে হয়। না হলে ছোট জায়গাতে দেখবে আমাদের কাজ করতে অনেকটাই কিন্তু অসুবিধে। গুছিয়ে করি বলেই কিন্তু সংসারটাও সুন্দর এবং রান্নাঘরটাও টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায়। সত্যি কথা বলতে কি বলো তো, একটুখানি যদি আমরা গুছিয়ে কাজ করি তাহলে সেরকম সময় বা সেরকম কিছুই প্রয়োজন মানে সময় লাগে না সংসারটাকে বা রান্নাঘরটাকে গোছাতে। যেহেতু রান্নাঘরে লক্ষ্মীর বাস, তো সেটাকে আমি খুব সুন্দর করে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখার চেষ্টা করি। আর যখন দেখবে একদম গ্যাস ট্যাস মোছা থাকে, তখন যখন আমরা বিকেলবেলা চাটা খাই তখন একদম একটা রিফ্রেশমেন্ট ফিল হয়। কিন্তু গোছানো না থাকলে না, ওই এঁটো গ্যাসে এসে আমার চা করতে একদমই ভালো লাগে না, কখনোই করি না। আমার মনে হয় গ্যাসটা তো এখনও এঁটোই রয়ে গেছে, তো এটাকে তো পরিষ্কার করা উচিত ছিল। আর এদিকে আমি নুনের কৌটোগুলি এবং হলুদের কৌটোটা একটুখানি মুছে নিচ্ছি, যেহেতু সাদা তো। আর সেরামিক আমার ভীষণ পছন্দের, আর সেরামিকের জিনিসপত্রে কিন্তু যত্নও সেরকম করতে হয়, তাই না? তো এই কারণে এটাকে দেখো একটুখানি ভিম লিকুইড লাগিয়ে ওই নেতাটাতে তারপর সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। এগুলি পরিষ্কার থাকলে ধরতেও বেশ ভালো লাগে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগে, তাই না? ওই যে বললাম যতটুকু যা আছে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝকঝকে করে রাখার চেষ্টা করি। সেই কারণে আমার একটুখানি সংসারের চাপটা একটুখানি, কাজের চাপটা একটুখানি বেশি থাকে, তারপরেও কিছু করার নেই। এখন চাপটা বেশি আমার মনে হয়, কারণ যেহেতু ছোটো মেয়ে অনেকটাই ছোট। আর আগে কিন্তু এই কাজগুলি আমি সম্পূর্ণই একা হাতে করতাম, রান্নাঘর মোছা, বাসন মাজা, সমস্ত কিছু। কিন্তু এই 1 বছর হলো আমার হেল্পিং হ্যান্ড মাসিকে রাখতে হয়েছে, কিছু করার নেই। এখন আমি সমস্ত কাজ একা হাতে করে উঠতে পারি না ছোট্ট সোনার জন্য, আর মিঠিকেও তো অনেকটা সময় দিতে হয় সে কারণে। আর এদিকে বেশ কয়েকটা জলের বোতল পড়েছে, যেগুলিও গুছিয়ে রাখতে হবে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো যে তোমার ভিডিওটা ভালো লাগে, আর বিশেষ করে অনেকেই ঠাকুরের জায়গাটা ভীষণ ভালোবাসছো। সেই কারণে আমি প্রতিদিন একটু একটু করে তোমাদের সাথে গোপোষণাকে শেয়ার করার চেষ্টা করি, গোপোষণাকে দেখানোর চেষ্টা করি। কারণ গোপোষণাকে দেখলে মনে হয় যে সমস্ত ক্লান্তি, সমস্ত মানসিক চাপ কমে গেছে, তাই না? আমার কিন্তু সেরকমই মনে হয়, কারণ গোপোষণা হচ্ছে আমার সমস্ত কিছুর ফুল এনার্জি যে দেয়, তিনি হচ্ছেন আমার গোপোষণা। আর আমি গোপোষণাকে ভীষণ পরিমাণে মানি, যে কারণে অনেক বড় বড় বিপদে পড়া সত্ত্বেও তিনি কিন্তু আমাকে বিপদ থেকে ঠিক উদ্ধার করে নেন। আর এদিকে দেখো ওনার শৃঙ্গার হয়ে গেছে, তুলসী পত্র সহযোগে ওনার পুজোও কমপ্লিট হয়ে গেছে। আমি সবাইকেই তুলসী পত্র দিয়ে দিচ্ছি। আর সত্যি কথা বলতে কি, আজকে যেহেতু উল্টো রথ, তো এতদিন না বাড়ির সামনে রথের পুজো হয়েছে, রথ বসেছে, রথ ওই গুন্ডিচা মার মন্দির হয়েছে, কিন্তু আমার যাওয়া হয়নি। কেন যাওয়া হয়নি বলো তো? ওই আমার যেহেতু একটুখানি মাথা ফেটে গেছিলো,
আমি মাথায় জল ঢেলে স্নান করতে পারিনি, সেই কারণে যাওয়া হয়নি। তারপর মঙ্গলবার এটা ওটা করে ছোট মেয়েকে নিয়ে আর যাওয়া হয়নি। তবে আজকে ভাবছি একটুখানি রথের দড়ি টানতে যাব। দেখছি রথটা কখন বেরোয়, যখন বেরোবে ঠিক তখনই টুক করে দৌড় মারবো। আর সবচেয়ে ভালো হয় আমার বড় মেয়েকে স্কুল থেকে আনতে সময় যদি যেতে পারি তাহলে ওর বাবার সাথেই চলে যেতে পারবো। তাহলে একটুখানি আমার সোনাকেও রথের দড়িটা টানাতে পারবো। আর সে যেহেতু যোগ্য দাদাকে ভীষণ ভালোবাসে, তো সেই কারণে ওকে একটুখানি নিয়ে যেতে হবে। আর এদিকে দেখো ওর কিন্তু স্নান হয়ে গেছে, আর আমি ওকে কাজলের টিপও পরিয়ে দিয়েছি। এবার সে তার নিজের মতো করে তার খেলনাটা দিয়ে খেলবে, এটাই সে করে একা একা। এই খেলনাটা দিয়ে খেলবে আর আমি যতটুকু কাজ করার কমপ্লিট করে নেব। আর তারপর এটা হচ্ছে খাওয়া দাওয়ার পর অনেকটাই পরে আকাশের অবস্থা দেখেছো, এই মুহূর্তে মনে হচ্ছে নামবে। কি করে যাই বলো তো, খুব ইচ্ছে করছে যেতে উল্টো রথে। তবে আজকে বৃষ্টি আসলেও কিন্তু আমি ছোট্ট সোনাকে নিয়ে যাব, এটাই মনে মনে আশা করেছি। আর আকাশটা মানে এত ভালো লাগছে দেখতে, ক্যামেরা থেকে জানি না কতটুকু ভালো লাগছে, সামনাসামনি কিন্তু অনেকটাই ভালো লাগছে, বেশ ভালো লাগছে। তো দেখো এদিকে মেঘগুলি এসে জড়ো হয়েছে, আবার মেঘ কিন্তু এদিক থেকে কমে ওই দিকে চলে গেছে, মানে এদিক থেকে মেঘটা ওই দিকে চলে গেছে। আর তো চলো এখন ছোট মেয়েকে রেডি করে সোজা চলে যাই রথের দড়ি টানতে। বেশ মজা লাগছে, কারণ বৃষ্টিটা আসবে করেও আসলো না, বেশ ভালোই হয়েছে। এখন ওকে নিয়ে একটুখানি রথের দড়ি টানতে যেতে পারবো। তো চলো তোমাদের সাথেও আজকে শেয়ার করছি আমাদের এখানের রথ, ইস্কন থেকে যে বেরোয় রথটা সেটা। আর এদিকে কিন্তু খুব সুন্দর করে কীর্তন করে করে যাচ্ছে, বেশ ভালো লাগছে। আর আমারও বেশ ইচ্ছে করে যে ওদের সাথে একটুখানি হাঁটবো রেলি ধরে, কিন্তু কোনো বছরই সেটা সম্ভব হয়ে ওঠে না। তো চলো জগন্নাথের দর্শন করাতে করাতে আজকে ভিডিওটি এখানেই রাখছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা জানিও, আর অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও এবং তোমরা সেই ভিডিওটি দেখতে পারো। টাটা।